চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। 1485 শূন্য পদে সমাজসেবা অধিদপ্তরের রাজস্ব খাতে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সকলে অবগত আছেন। আজকে 2 তারিখ 2 জুন, আজকে কিন্তু আবেদন শুরু। এর মধ্যে একটা পদ রয়েছে অফিস সহায়ক। 478 জন লোক নেবে। শুধুমাত্র আপনারা মাধ্যমিক পাস, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, আহ দাখিল পাস, উন্মুক্ত ভোকেশনাল থেকে পড়াশোনা করছেন, ছেলে মেয়ে উভয়ে আপনারা আবেদন করতে পারবেন। পদ সংখ্যা কত? 478, তাও আবার রাজস্ব খাতভুক্ত চাকরি। এখন বিষয়টা হলো, যেহেতু আজকে থেকে আবেদন শুরু, এই চাকরিটা আসলে কেমন হবে, কি ধরনের চাকরি হবে, কি ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন, তা আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করব। তাই আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, বিস্তারিত বিষয় জানতে পারবেন। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং অবশ্যই কিন্তু আর একটা বিষয় আপনাদের একটু বলে দেই, আপনারা অনেক বিষয় জানতে চাচ্ছেন, সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করবেন যে ভাই আমি এই বিষয়ে জানতে চাচ্ছি, আমি এই বিষয়ে আপনাদের নিয়ে আলাপ আলোচনা করব। আজকের ভিডিওতে মেন বিষয় থাকবে, আলোচনার বিষয় থাকবে এই অফিস সহায়ক পদের চাকরিটা আসলে কি ধরনের চাকরি, এবং এখানে বেতন কেমন, সুযোগ সুবিধা কেমন, এবং ডিউটি কত ঘন্টা করতে হবে, তারপর এখানে পদোন্নতি আছে কিনা, কি বিষয়ে পড়াশোনা করবেন, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত সকল বিষয় ইনশাল্লাহ আজকে আপনাদের নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করব, যেহেতু আজকে থেকে আবেদন শুরু। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে আমি বলে দেই, এই যে অফিস সহায়ক পদে আহ এই যে 478 জন লোক নেবে, এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আর অফিস সহায়ক পদের, এই সমাজসেবার অফিস সহায়ক পদের কাজ কি, এই বিষয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে। চাইলে কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই অফিস সহায়ক পদের কাজটা আপনারা দেখে নিতে পারবেন। আমরা নিয়োগে চলে যাই। আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদ, 478 জন লোক নেবে। স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস বা সম্মান পাস থাকলে হতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে আপনারা মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, দাখিল পাস আছেন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এখন আপনারা যে বিষয়টা জানতে চেয়েছেন, আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হবে সমাজসেবা অধিদপ্তর অফিস সহায়ক পদের অনেক সম্পর্কে, অনেক বিষয় নিয়ে। যেমন চাকরি প্রার্থীদের জানতে চান যে অফিস সহায়ক পদের কাজের ধরন, বেতন, সকল ধরনের সুযোগ সুবিধা, তারপর ছুটি ছাটা কি রকম, এই ধরনের সকল বিষয়। এখন আমরা অফিস সহায়ক পদটি আসলে কেমন, চাকরিটা আসলে অফিস সহায়কের যে পদটি রয়েছে, চাকরিটা আসলে কেমন হবে, এই বিষয় নিয়ে আমরা প্রথমে আলোচনাটা শুরু করি, সামনের দিকে আগাই। অফিস সহায়ক হলো একটি সরকারি চাকরি। এটা একটু গুরুত্বপূর্ণ পদ, যদিও এটি সাধারণত নিম্ন গ্রেডের চাকরি। এটা 20তম গ্রেডের চাকরি। সরকারি চাকরির যে 4টা শ্রেণী রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, এর মধ্যে এটা হলো চতুর্থ শ্রেণীর একটা চাকরি। আশা করি আপনারা বুঝতে পারছেন। চতুর্থ শ্রেণীর একটি চাকরি, 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। তবে সরকারি চাকরির মৌলিক সুযোগ সুবিধা কর্মচারীরা পেয়ে থাকে। সমাজসেবা অধিদপ্তরের উপজেলা এবং জেলা বিভাগীয় অফিসে অফিস সহায়কের প্রশাসনিক কাজে সহযোগিতা করে থাকে। অফিস সহায়ক পদের প্রধানত কাজ কি, আমি এই বিষয় নিয়ে আলোচনা না করি, কারণ অফিস সহায়ক পদের কাজ কি এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওইটা দেখলে আপনারা জানতে পারবেন। তাহলে এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমরা আলোচনা না করি। এখন বেতন, বেতন হলো 20তম গ্রেড। তার সাথে কি কি সুযোগ সুবিধা পাবেন, বাড়ি ভাড়া পাবেন, চিকিৎসা ভাতা পাবেন, 2টা উৎসব বোনাস পাবেন, বাংলা নববর্ষ ভাতা পাবেন, বার্ষিক বেতন বৃদ্ধি, ভবিষ্যৎ তহবিল, রিটায়ার্ড পেনশন, তারপর অবসরকালীন পেনশন, সরকারি প্রশিক্ষণের সুযোগ, এইসব পাবেন। আর কি কি সুযোগ সুবিধা, তার আগে আমি একটু বলে দেই। যারা আবেদন করতে চাচ্ছেন, আজকে থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এটা কিন্তু চলবে হলো গিয়ে একদম এই যে জুনের 2 তারিখ, আজকে 2026, এটা চলবে 23 জুন 2026 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তাই যারা আবেদন করতে চাচ্ছেন, এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এই 478 শূন্য পদে। আবার বলতেছি, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, আবারও বলতেছি, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায়
ত্রুটিমুক্ত আপনাদের কিন্তু আবেদনগুলা সুন্দরভাবে করে দেওয়া যাবে। আর একটা বিষয় হলো, যারা প্রিপারেশন প্রস্তুতিমূলক পড়তে হবে, পড়াশোনার জন্য সাজেশন নিতে চান, একই নাম্বার, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আবেদন, সাজেশন দুইটাই কিন্তু নিয়ে আপনারা ইনশাল্লাহ পড়তে পারবেন। আশা করি বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন কাজের চাপ কেমন হবে, অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন। তার আগে আমি একটু বলে দেই, এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত চাকরি এবং এখানে শুক্র শনি 2 দিন কিন্তু অফিস কিন্তু বন্ধ পাবেন। এছাড়াও সরকারি যে নিয়ম অনুযায়ী যেসব সুযোগ সুবিধা, সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা ইনশাল্লাহ এই চাকরিতে পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন অফিস সহকারীর কাজ তুলনামূলকভাবে অনেকটা সহজ এবং সাধারণত অফিসের মধ্যে কাজ করতে হয়। বড় কোনো প্রকল্প কার্যক্রম চলাকালীন কিছুটা চাপ থাকে। বেশিরভাগই অফিস সহকারী মানে অফিসের মধ্যে আপনাদের কাজ করতে হবে। এই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, দেখে নিতে পারেন। তারপর পদোন্নতির সুযোগ আছে কিনা, সরকারি চাকরি পদোন্নতির সুযোগ, এই যে সরকারি চাকরিতে পদোন্নতির সুযোগ সম্পূর্ণ বন্ধ নয়, কিন্তু বিভাগীয় নিয়ম অনুযায়ী এটা মানে খুবই কম। অফিস সহায়ক পদের কিন্তু পদোন্নতি একদম খুবই কম। এখন আবেদন কারা করবেন, কারা আবেদন করবেন, যাদের একটা স্থায়ী আর সরকারি চাকরি প্রয়োজন, কম শিক্ষাগত যোগ্যতায় সরকারি চাকরি প্রবেশ করতে চান, চাকরির একটা নিরাপত্তা থাকবে, সরকারি চাকরির সুযোগ সুবিধা থাকবে, দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য অফিস চাকরিটা ভালো হবে। সর্বশেষ আমি বলতে চাই, সমাজসেবা অধিদপ্তর একটা সরকারি প্রতিষ্ঠান, অফিস সহায়ক হতে উচ্চ গ্রেড পদ নয়, এটা নিম্ন পদ, রাজস্ব খাতভুক্ত চাকরি, সব ধরনের আপনারা কিন্তু সুযোগ সুবিধা পাবেন। এখন প্রিপারেশনটা কিভাবে নেবেন, এখানে এমসিকিউ পরীক্ষা হবে, ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন। ভাই খুব গরম, প্রচুর গরম। আপনাদের জেলার কি অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রচুর গরম আমার জেলাতে। এখন এখানে যে বিষয়টা নিয়ে এটা আলোচনা করব, এখন এখানে আপনারা যারা আবেদন করবেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন। প্রচুর আবেদন পড়বে ভাই, 500-র মতো লোক নেবে, তার মানে বুঝতেই তো পারছেন এখানে প্রচুর আবেদন পড়বে। সমাজসেবা চাকরি, জনপ্রিয় চাকরি, অবশ্যই পড়াশোনা করবেন। যারা আবেদন করতে চান নির্ঝামেলায়, ত্রুটিমুক্ত, ঘরে বসে কোনো ঝামেলা ছাড়া, তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমার স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। আবেদন, সাজেশন সবগুলো পেয়ে যাবেন। আর ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আবারও বলতেছি, ছেলে মেয়ে উভয়ে আপনারা আবেদন করতে পারবেন। আর আপনাদের এখানে রিটায়ার্ড পেনশন তো আছে, এককালীন কত টাকা পাবেন, ভালো একটা অ্যামাউন্ট পাবেন, না বলি ভালো একটা অ্যামাউন্ট পাবেন। আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে সেটা কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।